আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 6টা। রিক্সায় করে আমি যাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে। হালকা ঠান্ডা বাতাস আর সকালের সূর্যের নরম আলোয় একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। এই অটো রিক্সার জমানায় প্যাডেল রিক্সা চলতে চলতে সকালের শহরটাকে অন্যভাবে দেখতে পারছিলাম। আর এভাবেই সকালের সৌন্দর্য দেখতে দেখতে ধীরে ধীরে পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আবার নতুন একটা যাত্রা শুরু, নতুন কিছু অভিজ্ঞতার অপেক্ষায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমি ঢুকতেছি স্টেশনের দিকে। সুবর্ণ এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। এখানে দেয়া আছে কোন প্ল্যাটফর্মে কোনটা। গেটের টিকিট দেখতে চাইলো, তো আমার টিকিট তো হলো অনলাইনে করা, যার কারণে বের করে দেখাতে হলো আর কি। আমার প্ল্যাটফর্ম নম্বর 8 এদিকে, যে প্ল্যাটফর্ম 7 দুই প্ল্যাটফর্ম হলো। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নম্বর 701। এই যে সুবর্ণ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন। বাংলাদেশে যে 5টি বিরতিহীন আন্তঃনগর ট্রেন রয়েছে তার মধ্যে সুবর্ণ এক্সপ্রেস বেস্ট। সুবর্ণ এক্সপ্রেসের প্রত্যেকটি কোচ 2023 সালে ইন্দোনেশিয়া থেকে পুনরায় আমদানি করা হয়। আমার কোচ নম্বর হচ্ছে 6। ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 345 কিলোমিটার। যেতে কম বেশি 5.5 ঘন্টা বা 5 ঘন্টা 30 মিনিট সময় লাগে। এটা হচ্ছে আমার সিট, একেবারে জানালার পাশে। এখানে আছে অজু করার জায়গা। পাশেই আছে সুন্দর নামাজের স্থান, খুব সুন্দর করে পরিপাটি গুছানো পরিষ্কার একটা নামাজের জায়গা। জেনারেটর রুম। আমাদের দেশের 3000 সিরিজের যে লোকোমোটিভগুলো রয়েছে, সুবর্ণ এক্সপ্রেসের 3004 হলো তাদের মধ্যে একটি। এই 3000 সিরিজের সম্ভবত 20 থেকে 22টা লোকোমোটিভ আমাদের দেশে রয়েছে, আর এগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়ার তৈরি। এই 3000 সিরিজের ইঞ্জিনগুলো 2020 সাল থেকে বাংলাদেশে আসা শুরু করে, যেগুলো প্রায় 2200 হর্স পাওয়ারের। এভাবেই কোচের সাথে ইঞ্জিন সম্পৃক্ত করা হয়, ইঞ্জিন লাগানো হয়। একটা বিস্কিটের পানি কিনে নিলাম। পাশেই 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চট্টলা এক্সপ্রেস, যেটা পাশেই 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চট্টলা এক্সপ্রেস, যেটা সকাল 8টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বন্ধুরা, আমার ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ঠিক 7টায় ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় সকাল 7টা।
বন্ধুরা, আমার ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ঠিক 7টায় ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় সকাল 7টা, আর ধীরে ধীরে আমাকে নিয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে। এই সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল 7টায় এবং কমলাপুরে পৌঁছে আনুমানিক 12টা 20 বা 12টা 30-এর ভিতরে, এবং কমলাপুর থেকে ছেড়ে দেয় বিকাল 4:30টায় এবং চট্টগ্রামে পৌঁছে রাত 9টা 50 বা 10টার মধ্যে, এবং এটি সোমবার কিন্তু বন্ধ থাকে। আমাদের দেশে বিরতিহীন 5টি কোচ চলাচল করে, তার মধ্যে সুবর্ণ এক্সপ্রেস একটি। আর সেই 5টি কোচ হলো সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। আমরা এখন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। বর্তমানে ট্রেনটিতে 18টি কোচের মধ্যে 8টি চাপানউতোর চেয়ার। সম্প্রতি সুবর্ণ এক্সপ্রেসে 2টি কেবিন কোচ সংযুক্ত করা হয়। 2004 সালের আগস্ট মাসে এক হরতালে ভৈরব বাজার জংশনে এই ট্রেনটিতে অগ্নিসংযোগ করা হয়। এতে 12টি বগি সম্পূর্ণ পুড়ে যায়। এরপরে 2013 সালের মে মাসে চট্টগ্রামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ছাড়ার ঠিক 2 ঘন্টা আগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে, তাতে 2টি কোচ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এটা হচ্ছে বায়ো টয়লেট। ট্রেনের বায়ো টয়লেটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব এবং রেল লাইন পরিষ্কার রাখতে সাহায্য করে। আর এর বিশেষত্ব হলো এটাতে খুব বিশেষ একটা ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যেটা মানুষের ওয়েস্ট ভেঙে লিকুইড ও গ্যাসে পরিণত করে, ফলে ওয়েস্ট সরাসরি রেল লাইনে পড়ে না। 1998 সালের 14 এপ্রিল এই ট্রেনটি উদ্বোধন করা হয়। এটি চালু হওয়ার পূর্বে বাংলাদেশের প্রথম আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস 701 এবং 702 নম্বরে চলাচল করত। পরে সুবর্ণ এক্সপ্রেস চালু হওয়ার পরে মহানগরের নাম্বার সুবর্ণকে দিয়ে দেওয়া হয় এবং মহানগর এখন চলতেছে 721 এবং 722 নম্বর দিয়ে। জানালার পাশে বসে 1 কাপ চা হাতে বাইরের দৃশ্যগুলো দেখছি আর ভাবছি জীবনটা আসলে কত সুন্দর। সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, মাঝে মধ্যে নদী, সবকিছু যেন খুব সাধারণ, কিন্তু একসাথে দেখলে অন্যরকম একটা শান্তি লাগে। আমি বাস জার্নি থেকে ট্রেন জার্নিটাকে বেশি পছন্দ করি, কারণ ট্রেন জার্নি হচ্ছে সবচেয়ে নিরাপদ। এছাড়াও আরও সুবিধা হলো যখন কারো ভালো না লাগে, একঘেয়েমি লাগলে এক কামরা থেকে আর এক কামরায় হেঁটে চলে যাওয়া যায়, ঘুরে বেড়ানো যায়। তারপরে হচ্ছে ওয়াশরুম সুবিধা। প্রত্যেক কামরাতে আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা আছে, চাইলে আপনি গোসলও করতে পারবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ট্রেনের একেবারে শেষের বগিতে, যেটাকে গার্ড রুমও বলা হয়। এর পেছনে কিন্তু আর কোনো কামরা নেই, শুধু একটা খোলা জানালা আর নড়তে থাকা বাতাস। রেল লাইন দুটো পিছনের দিকে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, দূরে গিয়ে 2 লাইন এক হয়ে যাচ্ছে একটা সূক্ষ্ম বিন্দুতে, ধীরে ধীরে সরু হয়ে দূরে মিশে যাচ্ছে।
এটা হচ্ছে ট্রেনের হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেক কন্ট্রোল লিভার হিসেবে পরিচিত। পাওয়ার কারের পিছনের দিকে এই ধরনের লিভার থাকে যেটা দিয়ে ব্রেক সিস্টেম ম্যানুয়ালি কন্ট্রোল বা জরুরি অবস্থায় ব্রেক করা হয়। রেলের পাওয়ার কার বা গার্ড ভ্যানে এই ধরনের চাকা ঘুরিয়ে নির্দিষ্ট সিস্টেম যেমন এয়ার, ফুয়েল, পানি বা ব্রেক লাইনের বাল্ব অন অফ করা হয়। ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল বা জেনারেটর কন্ট্রোল প্যানেল এর কাজ হলো পুরো ট্রেনের কোচগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা। সাধারণত এই প্যানেল দিয়ে জেনারেটর চালু বা বন্ধ করা হয়, ভোল্টেজ ফ্রিকোয়েন্সি মনিটর করা হয়, বিভিন্ন কোচের লাইট, ফ্যান, এসির পাওয়ার কন্ট্রোল করা হয়। এটা হলো ট্রেনের ভিতরের ইলেকট্রিক আইসোলেটর বা মেইন পাওয়ার সুইচ। সাধারণত সার্কিট ব্রেকার হিসেবে এটা কাজ করে। জরুরি অবস্থায় বা ট্রেনের কোনো মেইনটেনেন্সের সময় ট্রেনের নির্দিষ্ট বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয় এবং ট্রেনের নির্দিষ্ট কিছু জায়গায় বেশ কিছু জায়গায় এই ধরনের সুইচ দেখতে পাওয়া যায়। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এই লাকসাম জংশন। 1893 সালে এই জংশন স্থাপিত হয়। তখন ব্রিটিশরা বাণিজ্য ও যাতায়াত। আমরা এখন লাকসাম জংশন অতিক্রম করছি। এই স্টেশনে বর্তমানে 5টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন প্রায় 20 জোড়া বা 40টি ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। বাংলাদেশের বৃহত্তম 5টা জংশনের মধ্যে কিন্তু এই লাকসাম জংশন একটি। সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রেন, যে ট্রেনের তুষার কাজ করে না। মানুষ ইউজ করবে কিভাবে? এখানে পানি ছাড়লে পানি পড়ে যায় একটু। অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা এখন আখাউড়া স্টেশন অতিক্রম করছি। বন্ধুরা, আমার ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এখন আখাউড়া জংশন অতিক্রম করছে। চট্টগ্রাম বন্দরের সাথে একটি রেলপথ সংযোগের জন্য আসামের চা উৎপাদনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে আসাম বেঙ্গল রেলওয়ে 1891 সালে বাংলাদেশের পূর্বাঞ্চলে একটি রেলওয়ে ট্র্যাক নির্মাণ শুরু করে। চট্টগ্রাম এবং কুমিল্লায় 150 কিলোমিটারের একটি রেলপথ 1895 সালে চালু করা হয়। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। থ্যাংক ইউ। আমরা এখন চলে আসছি ঢাকা বিমানবন্দর স্টেশনে। আধুনিক রেলওয়ে স্টেশনে কিছু এলইডি বা এলসিডি ডিসপ্লে বোর্ড ব্যবহার করা হয় যাতে দ্রুত ইনফরমেশন আপডেট করা যায়। এতে যাত্রীরা সহজে তাদের ট্রেনের অবস্থান ও সময় জানতে পারে। আর এই ডিসপ্লে বোর্ডে যে
জিনিসগুলা ডিসপ্লে করে সেটা হচ্ছে ট্রেনের নাম, নম্বর, অ্যারাইভেল এবং ডিপার্চার টাইম, কোন প্ল্যাটফর্মে আসবে, গন্তব্য স্টেশন ইত্যাদি। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।